بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم সাউন্ড বক্সের আওয়াজ একটা মাইকে রাখেন, একটাতে রাখেন, দুইটাতে দিয়েন না। উমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আপনারা সম্মানিত এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা ইসলামী সুন্নি মহাসম্মেলনে মান্যবর প্রধান অতিথির যিনি তাকরীর পেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আহমেদ হাসান চৌধুরী ফুলতলি সাহেব, আমার পরপর যিনি বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হাফেজ কারি ফখরুল ইসলাম বেলালি সাহেব, আজকের মাহফিলের মান্যবর সভাপতি জনাব সিরাজুল ইসলাম কাপ্তান সাহেব, জনাব লিয়াকত আলী লেবু, জনাব আব্দুল নূর শিপুল, জনাব আব্দুস সালাম সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে
জিনাদের জন্য এখানে এসেছি। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম হয়তো মাহফিল মিস হয়ে যাবে, কারণ বাংলাদেশ বিমান যে পরিমাণ লেট করা শুরু করেছে, 3:30টার ফ্লাইট 8টা বাজিয়ে দিয়েছে। সেই চট্টগ্রাম থেকে ঢাকা বাই রুটে এসে ঢাকা থেকে এয়ারপোর্টে ফ্লাইট শুধু দেরি হতেই যাচ্ছে। 8টার পর 9টায় পৌঁছলাম, 10:30টার পর আপনাদের কাছে আসলাম। এই ক্লান্তময় শরীর নিয়ে এখানে কিভাবে মাহফিল করতে হয় আমার অভিজ্ঞতা নাই। কোথায় চট্টগ্রাম, কোথায় সিলেট মৌলভীবাজার, এত দূর জার্নি করে এসেছি একটা কারণে, আপনারা 360 আউলিয়ার যোগ্য প্রতিনিধি, আমরা 12 আউলিয়ার প্রতিনিধি। দুই দিকে মিলে গেছে ভালোবাসা, যখন ছড়িয়ে দিয়েছেন না বলতে পারি নাই, সেই কারণে এখানে চলে এসেছি। আমার পরেও বক্তা আছে, 11:30 পার হয়ে 12টার কাছাকাছি চলে গেছে, সেই কারণে সময় নিব কম, কথা বলবো বেশি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জবান দিয়ে 1 ঘন্টার ভেতরে 5 ঘন্টার মাহফিল যেন বের করে নিয়ে আসে। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। সোনার বাংলাদেশের পরিবেশ দিন বদিন অশান্তি আর অশান্তি হচ্ছে। এখন সিলেটের মানুষ বলছে শান্তি পাবো কোথায়, চট্টগ্রামের মানুষ বলছে শান্তি পাবো কোথায়। এখন মিডিয়া খুললে দেখতে হয় বাবার হাতে ছেলে খুন হয়ে গেছে, এখন পত্রিকা খুললে দেখতে হয় মা শট দিয়ে সন্তানকে হত্যা করে ফেলেছে, এখন আপনি অনলাইনে ঢুকলে দেখতে হয় ছেলের হাতে বাবা খুন হয়ে গেছে, বাবার হাতে ছেলে নিরাপদ নয়, মায়ের হাতে সন্তান নিরাপদ নয়, সন্তানের হাতে মা বাবা নিরাপদ নয়। শুধু তাই নয়, কবর দেওয়া মানুষও এখন নিরাপদ থাকতে পারে না। এই সময় এসে আপনার জিজ্ঞাসা শান্তি পাবো কই, শান্তি পাবো কই? কারণ ইসলাম এসেছে শান্তির জন্য। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব উগ্রতা ছড়াতে আসে নাই, আমার হাবিব মারামারি করতে আসে নাই, আমার হাবিব রক্তপাত করতে আসে নাই, আমার হাবিব হানাহানি করতে আসে নাই। উনি রাহমাতুল লিল আলামিন, এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চলে এসেছে। তাহলে আমরা শান্তি চাই কি চাই না? আপনাদের এই মৌলভীবাজারে সিলেটে পাহাড় আছে না? নাই, আছে। সারা বাংলাদেশে পাহাড় গণলে গণে শেষ করা যাবে, কিন্তু কোনো পাহাড় আজ পর্যন্ত কেউ বলে নাই এটার নাম শান্তির পাহাড়, এই কথা বলে নাই। কিন্তু মক্কায় চলে যান, সেখানেও পাহাড় আছে। একটা পাহাড়ে সবাই যায়, নাম তার জবলে রহমত। জবল মানি পাহাড়, রহমত মানি শান্তির পাহাড়, নাম হয়ে গেছে শান্তির পাহাড়। কিরে পাহাড়, তোমার নাম শান্তি কেন? কই বাংলাদেশেও তো অনেক পাহাড় আছে। রাঙ্গামাটি যান, পাহাড়ের নগরী। খাগড়াছড়ি যান, পাহাড়ের নগরী। বান্দরবন যান, পাহাড়ের নগরী। কিন্তু কোন পাহাড়ের নাম শান্তি নাই। কিন্তু মক্কায় গেলে একটা পাহাড় আছে, নাম তার জবলে রহমত। আমার আল্লাহ যেন এই নামটাকে সাজিয়েছে। এই পাহাড় কিয়ামত পর্যন্ত এই নামেই থাকবে। যেই যাবে সেই বলবে শান্তির পাহাড়। কথা ঠিক না? এই নামটা আসলো কেমনে? আমি বলবো না এটা আমার বাবা বলেছে, আমি বলবো না এটা সাহেব কিবলা ফুলতলি হুজুর বলেছে, আমি বলবো না এটা দুনিয়ার কোনো পীর সাহেব বলেছে। আমি বলবো যাকে আমাদের অন্য গণনার মানুষও মানে, সবাই মোটামুটি শ্রদ্ধা করে, ওনার নাম হচ্ছে শায়েখ
ইবনু তাইমিয়া, ওনার একটা বিশাল গ্রন্থ আছে, নাম তার মাজমাউল ফাতাওয়া। সেই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে 100তম পৃষ্ঠায় লিখছেন, ফারুক আজম থেকে বর্ণিত হয়েছে, যখন আমার আল্লাহ সৈয়দুনা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, 300 বছর কান্না করেছে। শ্রীলঙ্কার জমিন থেকে মক্কার জমিন পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই জবলের রহমত, যেটার নাম তখন রহমত ছিল না, ওই পাহাড়ে বসে মাথা নিচুর দিকে দিয়ে ভাবছে 300 বছর দোয়া করেছি, কিন্তু মালিক কোনো কমেন্টস করে না, মালিক কোনো উত্তর দেয় না। রব্বানা জালামনা আনফুসানা বলে দোয়া করেছি, চোখের পানি পড়তে পড়তে এখানে দাগ হয়ে গেছে, কিন্তু মালিক কোনো রেসপন্স করে না। ওই পাহাড়ে দাঁড়িয়ে ভাবছে দোয়া কবুল হয় না কেন। হঠাৎ করে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের জবান দিয়ে বের হয়েছে, রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা, এতদিন রব্বানা সালামনা বলে দোয়া করেছি, রেসপন্স আসে নাই। আজ এই পাহাড়ে বসে দোয়া করছি, তোমার হাবিব আকা রহমাতুল্লিল আলামিনের সাদকায় আমার দোয়া কবুল করে ফেলো। এতদিন বলেছে রব্বানা জালামনা আনফুসানা, এটা আল্লাহ নিজে কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ বলছে আমার আদম এই দোয়া করেছিল, 300 বছর দোয়া করেছে, কিন্তু আল্লাহর কোনো অ্যাকশন রিঅ্যাকশন ছিল না। ওই পাহাড়ে বসে বলছে রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আপনার নবীর ওয়াসিলা ধরে দোয়া করেছি, মালিক আপনার নবীর নাম ধরে চাচ্ছি, দোয়াটা কবুল করেন। আমি বলি নাই, শাইখ ইবনু তাইমিয়া, যাকে কওমিওয়ালারাও মানে, উনি বলছেন যখন আমার বাবা আদম সফিউল্লাহ রহমাতুল্লিল আলামিনের নাম ধরতে দেরি, আল্লাহ এতদিন কোনো সাউন্ড, কোনো কথা, কোনো ওহী, কোনো কালাম করেন নাই। আমার নবীর নাম ধরতে দেরি, আল্লাহ ডাক দেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু। ওরে আদম, আমার হাবিবরে চিল্লা কেমনে? এখনো তো আমি ওপেন করি নাই, এখনো তো আমি প্রকাশ করি নাই, এখনো তো আমি ইজহার করি নাই, এখনো তো আমি অ্যানাউন্স করি নাই। কাইফা আরিফতা, কেমনে চিল্লা, কেমনে চিল্লা? সৈয়দুনা আদম আলাইহিস সালাম বলেন, মাওলা আপনি আমারে বানাইলেন, একদিকে আমার শরীর আর একদিকে আমার রু ছিল একদিকে, শরীর ছিল একদিকে। হঠাৎ আপনার দয়া এসে গেছে, আপনার কুদরতি হাত দিয়া আমার আমার বডিতে ঢুকাইয়া দিলেন, আমার প্রাণের সঞ্চার এসে গেল, হাত পা লড়তে শুরু করলো। আমি আদম ডানেও দেখি নাই, বামেও দেখি নাই, সামনেও দেখি নাই, পিছনেও দেখি নাই। ফারাফাতু রাসি, আমার মাথা উপরে দিলাম, উপরে দেওয়ার সাথে সাথে রাআইতু আলা কাওয়াইমিল আরশ, আমি প্রথমে সূর্য দেখি নাই, চাঁদ দেখি নাই, গ্রহ দেখি নাই, গ্যালাক্সি দেখি নাই। এই চোখ সর্বপ্রথম আরশের কুটি দেখেছে। মাকতুবান, ওই কুটির মাঝেই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা যদি সাহেব কিবলা ফুলতলি হুজুর বলতেন মানিয়েন না, এটা যদি আমার বাবা বলতেন মানিয়েন না, এটা যদি কোনো পীর সাহেব বলতেন মানিয়েন না। এটা জিনাকে আমাদের ভিন্নতা থাকার পরেও তারা মানে। শাইখ ইবনু তাইমিয়া উনি বলছে, যখন সৈয়দুনা আদম আলাইহিস সালাম বলছে আমি আরশের কুটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছি, ফাকাদ আলিমতু, আমি জেনে গেছি সৃষ্টি জগতে যদি আপনি কাউরে ভালোবাসেন, সেই ভালোবাসার নাম রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলে সত্যই বলেছ আদম, কাদে গাফারতু লাক, দোয়া কবুল হয়ে গেছে। শুনে রেখো, এই পাহাড়ের নাম আজকে থেকে জবলে রহমত হয়ে গেছে। কেন? আমার নবীর নাম যেখানে নেওয়া হয় সেখানে গজব হয় না, সেখানে আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। আমরা নবী পেয়ে খুশি না বেজার? খুশি হওয়ার দরকার আছে না? নাই আছে। এখন আসেন, আমাদের এই মৌলভীবাজারে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে না? নাই। বড় ডাক্তার হলে খুশির কথা, বড় ইঞ্জিনিয়ার হলে আনন্দের কথা,
জজ ব্যারিস্টার হলে মিষ্টি খাওয়ানোর কথা, গোল্ডেন এ প্লাস পেলে হয়তোবা মানুষ পাবলিসিটি করার কথা। এগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন। আমার মালিকের জিজ্ঞেস করেন, মালিক সবচেয়ে বড় নিয়ামত আপনি কি দিয়েছেন? আল্লাহ বলবে, সূর্য এটা আমারও নিয়ামত, চাঁদ এটা আমি আল্লাহ দিয়েছি, এই আসমান ও জমিন আমি আল্লাহ দিয়েছি, তোমার চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি। বান্দা, মানুষ বানানো কত বড় নিয়ামত জানো? আমরা বললাম, মালিক কত বড় নিয়ামত? আল্লাহ বলে, সূর্য, চাঁদ, আসমান, জমিন কেমন করে বানিয়েছি জানিস? আমরা বললাম, মালিক জানি না। আল্লাহ বলে, কোরআন খোল। আমরা কোরআন খুললাম। আমার মালিক বলে, যখন আমি কিছু করতে ইচ্ছে করি শুধু বলি কোন, হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। সেজন্য সূর্যের কোনো মা বাপ নাই, চাঁদের কোনো মা বাপ নাই, আসমান ও জমিনের কোনো মা বাবা নাই, কিন্তু আমাদের মা বাবা আছে না নাই? আছে। তো আমার মালিক বলে, সূর্যের কোনো মা বাপ নাই, আমি বলেছি হয়ে যা, হয়ে গেছে। চাঁদের কোনো মা বাবা নাই, আমি বলেছি হয়ে যা, হয়ে গেছে। আসমান ও জমিনের কোনো মা বাবা নাই, আমি বলেছি হয়ে যা, হয়ে গেছে। বান্দা, তোমার কি মা বাবা আছে? আমি বললাম আছে। বান্দারে কেমনে কি হইল? আমি বললাম, মালিক আমি ছিলাম রুহের জগতে। আল্লাহ বলে, ডাইরেক্ট দুনিয়ায় এসেছো? আমি বললাম না। আল্লাহ বলেন, কি করলাম? আমি বললাম, আমার মায়ের সাথে বাবার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, ওনার পেটে আমি আসলাম। আল্লাহ বলে, 1 সেকেন্ড থেকে বের করা যায় না? আমি বললাম, যাই তো। 1 মিনিটে? আমি বললাম, যায়। 1 ঘন্টায়? আমি বললাম, মালিক আপনি পারবেন, কারণ আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি কাদের মুতলাক, আপনার ইচ্ছার বাহিরে কোনো কিছু সম্ভব হইতে পারে না। তো আল্লাহ বলে, বান্দা, যেই মালিক 1 সেকেন্ডে বানাইতে পারে, 1 মিনিটে বানাইতে পারে, 1 ঘন্টায় বানাইতে পারে, তুই আমি 1 সেকেন্ডে বানাই নাই, 1 মিনিটে বানাই নাই, 1 ঘন্টায় বানাই নাই, 10 মাস মায়ের পেটে রেখে দিয়েছি। বান্দা, কেন রেখেছি জিজ্ঞেস করিস নাই কেন? আমি বললাম, মওলা আমি তো জানি না। আল্লাহ বলে, 2টা জিনিস জানানোর জন্য। 1 নাম্বার, যখন মায়ের গর্ভে সন্তান চলে আসে, আমাদেরও পেট আছে, আপনারও পেট আছে, এই পেটের নাম আরবিতে বলে বাতনুন, কিন্তু মার পেটে যখন সন্তান চলে আসে এটার নাম আর বাতনুন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, তখন মায়ের পেটের নাম হয় রেহেমুন, রা হা মিম দিয়ে নাম করা হয়। হাবিবুল্লাহ বলছে, যখন মায়ের পেটে সন্তান চলে আসে, আমার আল্লাহ ডাইরেক্ট মায়ের পেটের সাথে কথা বলা শুরু করে দেয়। আমার পেটের সাথে না, আপনার পেটের সাথে না, কার পেটের সাথে? মায়ের পেটের সাথে। আল্লাহ বলে, ওগো মায়ের পেট, তোর নাম কি? সে মওলা, আমার নাম রাহেম। তোমার স্বামীর পেটের নাম কি? সে বাতনুন। তোমার মা বাবার পেটের নাম কি? সে বাতনুন। সবার পেটের নাম কি? সে বাতনুন। তো তোমার নাম রাহেম হইল কেন? তখন মায়ের পেট বলে, লা আদরি, মওলা আমি তো জানি না। তখন আল্লাহ বলে, মান আনা, ওগো মায়ের পেট বল আমি কে? তখন মায়ের পেট উত্তর দেয়, আনতার রহমান, আপনি তো রহমান। আল্লাহ বলে, জানিস না কেন? ওই রহমান থেকে হা মিম বের করে আমি আল্লাহ তোমার নাম রেহেম রেখে দিয়েছি। সেই জন্য আপনারা যদি বলে রহমান মানে কি, আপনি বলুন হুজুর দয়ালু, দয়ালু মানে রহমান। আমি বলবো না, দয়ালু বললে 50 হয় আর 50 হয় না। আপনি বলুন হুজুর আমাদের বাজে কি ঝগড়া বাজাইয়া দিবেন? না, মারামারি করবেন? আমি বললাম না। তা আপনি আবার নতুন করে অর্থ দিচ্ছেন কেন? এখন আমি যদি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর দয়া কারে কয়? উনি আমারে বলবে, বাবা দয়া কারে কয় জানো? আমি বললাম, কারে কয়? সে তোমাকে আমি পড়া শিখতে দিলাম, তুমি পড়া শিখাও নাই, এখন বলো এটা কি অন্যায় না ন্যায়? আমি বললাম, হুজুর এটা অন্যায়। অন্যায় হলে শাস্তি আছে কি নাই? আমি বললাম আছে। তখন আমি বললাম, হাত বাড়াও। কেন? যে পড়া শিখো নাই, তোমাকে কি দিতে হবে? শাস্তি দিতে হবে। তখন আমি বলে উঠলাম, হুজুর দয়া করেন না, ক্ষমা করে দেন না। হুজুর যদি আমাকে না মেরে ছেড়ে দেয়, এটার নাম কি হয়? দয়া হয়। তো আল্লাহ বলছে, আমার নাম রহমান। যদি রহমান মানে দয়া বলেন 50 হয় আর 50 হয় না। কেন?
মায়ের গর্ভে যখন আমরা চলে আসি, মায়ের পেটে কেউ মরা থাকে না, সবাই জিন্দাই থাকে। যখন 6 মাস হয়ে গেছে, কনকনে শীতে সবাই ঘুম, হঠাৎ আপনি মায়ের পেটে নাড়া দিয়া মায়ের ঘুম ভেঙ্গিয়ে দিয়েছেন। আমার ঘুম যদি ভাঙ্গেন আমি রাগ করব, আপনার ঘুম যদি ভেঙ্গে দেই আপনি রাগ করবেন, কিন্তু মায়ের ঘুম ভেঙ্গে দিয়েছেন, অন্যায় হয়েছে, সরি বলেন নাই, মা মাফ করে দাও বলেন নাই। মায়ের ঘুম ভাঙ্গানোর আগে মা সন্তানকে যতটুকু ভালোবাসতো, ঘুম ভাঙ্গিয়ে দেওয়ার পর মায়ের ভালোবাসা আরো কোটি গুণ বেড়ে গেছে। বাড়ে নাই? বাড়ছে। এখন মারে কষ্ট দিলেন, মার ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। আজকে আপনার আমার বয়স 8 মাস, আমার মা দাঁড়িয়ে রান্না করছে, আমি ছোট্ট পা দিয়ে মারে লাথি মেরে দিয়েছি, এত বেশি ব্যথা, আমার মা পেট ধরে আর দাঁড়াতে পারে নাই, বসে গেছে, চোখের পানি চলে এসেছে। আমার বাবা দৌড়ায় আসি বললেন কি হইল তোমার? তখন আমার মা চোখের পানি মুছে দিয়ে বলছে কিচ্ছু হয় নাই, আপনার ছেলে খেলে আমাকে জানান দিচ্ছে সে ভালো আছে। এখন পৃথিবীতে যদি 2টা থাপ্পড় দেয় কেউ কাউরে ক্ষমা করবে না, কিন্তু আমার মারে লাথি মারলাম, কই আমি তো সরি বলি নাই, আমি তো দুঃখিত বলি নাই, মা মাফ করে দাও বলি নাই। লাথি মারার আগে মা যতটুকু ভালোবেসেছে, লাথি মারার পর মায়ের ভালোবাসা আরো কোটি গুণ বেড়ে গেছে। বাড়ি যাই নাই, গিয়েছে। আজকে আমার 10 মাস, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আমার মা জানে এই সন্তান জন্ম দিতে গেলে হয়তো মরতে হবে, আর যদি না মরে বেঁচে যায় এই সন্তান আমার শরীরের সমস্ত রক্ত বের করে ফেলবে। এখানে যদি কেউ আমার ঘুষি মেরে 2 ফোঁটা রক্ত বের করে ফেলে আমি কিয়ামত পর্যন্ত মাফ করব না। আমি যদি কারো 2 ফোঁটা রক্ত বের করে ফেলি সে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচার চাইবে। কিন্তু আজ আমার মায়ের শরীরের রক্ত সম্পূর্ণ আমি বের করে ফেলবো। আমার মা হসপিটালে ঢুকবে, প্রসব বেদনা উঠে গেছে। আমার বাবারে বললেন ছেলে হোক মেয়ে হোক, যদি মারা যায় মা যে নাই সেটা যেন বুঝতে না পারে। আমার মা ঢুকে গেছে হসপিটালে। আজ আপনি আমি দুনিয়া থেকে বের হলাম, মায়ের সমস্ত শরীরে রক্ত বের করে ফেলেছি। বলেন মায়ের ভালোবাসা কমছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। ঘুম ভাঙ্গাইয়া দিলাম, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। মাকে লাথি মারলাম পেট থেকে, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। মায়ের শরীর থেকে বের হলাম, একলা বের হয় নাই, মায়ের সমস্ত শরীর রক্ত বের করে ফেলেছে, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিলেন বান্দা কই ছিলি? আমি বললাম মালিক মায়ের পেটে ছিলাম। পেটটার নাম কি ছিল? আমি বললাম মালিক রেহেম ছিল। তুই মায়ের ঘুম তো নষ্ট করে দিয়েছিলি। আমি বললাম হ্যাঁ। মা কি রাগ করেছে? আমি ও রাগ করে নাই, ভালোবাসা আরো বেড়ে গেছে। তুই তো মায়ের পেটে লাথি মেরেছিলি। আমি বললাম হ্যাঁ। মা কি তোকে তাপড়াইছে? আমি বললাম তাপ্পর দেয় নাই, ভালোবাসা আরো বেড়ে গেছে। তুই আজ দুনিয়াতে এসেছিস, মায়ের শরীরের সমস্ত রক্ত বের করে ফেলেছিলি। আমি বললাম হ্যাঁ মওলা। মা কি তোকে 2-3টা ঘুষি দিয়েছে? আমি বললাম না মওলা, আমার মা আমাকে সুন্দর করে পরিষ্কার করে বুকে লাগিয়ে দুধ পান করিয়েছে। আল্লাহ বলে কেন করেছে জানিস? আমি বললাম মালিক জানি না। ওই পেটের নাম রেহেম, আমার নাম রহমান। আমি তোকে ভালোবাসার জন্য 100 ভাগ ভালোবাসা বানাইছিলাম, 100 ভাগ থেকে 1 ভাগ ভালোবাসা তোর মারে দিয়েছিলাম। ওই ভালোবাসার কারণে তুই ঘুম ভাঙ্গিয়ে দিয়েছিস, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। তুই লাথি মেরেছিস, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। তুই আজ রক্ত বের করে ফেলেছিস, মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। আরে 1 ভাগ ভালোবাসা দিয়ে যদি মা সন্তানকে এত ভালোবাসে, বান্দারে আমি 99 ভাগ ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি। বান্দা প্রাপ্ত করেছিস? আমি বললাম হ্যাঁ মাওলা। আল্লাহ বলে আমার কাছে আয়, আমার কাছে আয়। এই রাত 12টা হচ্ছে, আমার কামলি বলা বলছে নিসফুল লাইল যখন হয়ে যায়, রাতের অর্ধাংশ যখন চলে আসে, রহমতের দরজা খুলতে খুলতে প্রথম আসমানের দরজা খুলে যায়। আমার মাওলা ডাক দিয়া এবাদি বান্দা আমার তালাও আইনা আমার কাছে, তালাও আইনা আমার কাছে। আমরা বললাম মাওলা কেমনে আসবো? ফজর তো পড়ি নাই, জোহর তো পড়ি নাই,
মিথ্যে কথা বলেছি, মালিক পাপ কাজে অপরাধে জড়িত হয়েছে, মালিক ডানে বামে কারামান কাতেবিন ফজর পড়ি নাই মামলা করে দিয়েছে, সকালে উঠে পাপ কাজ করেছি মামলা করে দিয়েছে, 12টায় অনলাইনে অবৈধ জিনিস দেখেছি মামলা হয়ে গেছে, আসর পড়ি নাই মামলা হয়ে গেছে। সেই বালেক হওয়া থেকে আজ পর্যন্ত এতগুলো গুনাহ, সব গুনাহ হাজার অতিক্রম করেছে, এতগুলো মামলা হয়ে গেছে, মালিক এই চেহারা দেখাবো কেমনে? আল্লাহ বলে আজকে আসবি না? আমি বললাম মালিক যেই পাপ আমি করেছি সব তো তুমি জানো, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তুমি তো আলিমুন বিজাতিস সুদূর, মালিক তুমি তো জানো। আল্লাহ বলে আমি জানি, এই পাপ যদি আমার বাবা জানতো উনি আমার ছেলে বলতো না, এই পাপ যদি আমার মা জানতো উনি আফসোস করতো কেন আমার পেটে ধারণ করেছে, এই পাপ যদি মাহফিল কমিটি জানতো ওরা আমাকে দাওয়াত দিয়ে স্টেজে তুলতো না। আল্লাহ বলে বান্দারে আজকে যদি না শেষ, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে মরতেই হবে, মরার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই আসতে হবে, বান্দা পালানোর সুযোগ নাই। সেদিন আসলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি বিচারক হব, তুই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি। বান্দারে আজকে আমি বিচারক হয়ে ডাকছি না, আজকে আমি রহমান হয়ে ডাকছি। মালিক হাজার গুনাহ নিয়ে তোমাকে চেহারা কেমনে দেখাবো? আল্লাহ বলে সমস্যা নাই, তাআলাও আমার কাছে আয়। আমি বললাম মালিক লজ্জা লাগছে, এই চোখ বানাইলা কোরআন দেখার জন্য, আমি কি কি জিনিস দেখেছি, এই কান বানাইলা কোরআন শোনার জন্য, আমি কি কি জিনিস শুনেছি, এই জবান বানাইলা সালাম দেওয়ার জন্য, আমি কত গালি দিয়েছি, এই হাত বানিয়েছো মানুষের সেবা করার জন্য, এই হাত কত প্রকার জুলুম করেছে, এই পা দিয়েছিলে মসজিদে যাওয়ার জন্য, এই পা কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো জেনায়, কখনো বেবিচারে চলে গেছে। মালিক বানাইলা লিয়াবুদুন, তোমার ইবাদত করতে, আমি তো তোমার ইবাদত করি নাই। আল্লাহ বলে বান্দা এক বিগত আসতে পারবি? আমি বললাম মালিক এক বিগত আসলে কি হবে? আল্লাহ বলে আমি তোরে আনার জন্য এক হাত যাব, তুই এক হাত আসতে পারবি? আমি বললাম মালিক এক হাত আসলে কি হবে? আল্লাহ বলে আমি তোকে আনার জন্য 2 হাত যাব, তুই ইয়ামশি একটু হেঁটে হেঁটে আসার ট্রাই কর না। মালিক হাঁটি আসলে কি হবে? সাহারওয়ালা আমি দৌড়ায়া যাব, সাল তুই একবার বলবি মাফ করে দাও, আমি মালিক তোর গুনাহ খুলব না, রিট করব না, শুনানি করব না, রহমান হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। আল্লাহ বলে শুধু আমার নাম তোকে বোঝানোর জন্য তোর মায়ের পেটে এনে তোরে বুঝাইছি, দেখ উনি বান্দিনী, উনি সৃষ্টি, ওনার নাম আমি রেহেম রেখেছি। ওই রেহেম রাখা মাথা কত অপরাধ করেছিস, শাড়ির আঁচলে তোরে গোপন করে রেখে দিয়েছে, আর আমি তো রহমান, তোর চুল থেকে নখ পর্যন্ত আমি সাজাইছি। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক মায়ের পেটে 10 মাস রাখলা কেন? আমার আল্লাহ বলবে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, বান্দা সূর্য বানাইছে কুন ফায়াকুন দিয়ে, জমিন বানিয়েছে কুন ফায়াকুন দিয়ে, এই মাখলুকাত বানিয়েছে কুন ফায়াকুন দিয়ে, তোকে আমি কুন ফায়াকুন দিয়ে বানাই নাই, তোকে আমি মায়ের পেটে 10 মাস রেখে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছি। বান্দা তোরকে আমি আমার কুদরতি হাত দিয়ে সাজিয়েছি। সেই জন্য আপনারা যদি বলি সিলেটের প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, যদি হুজুর কেন আকর্ষণ? চা বাগানের সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে সিলেটেই আসতে হয়, জাফলং যদি দেখতে হয় সিলেটেই আসতে হয়, সাদা পাথর যদি দেখতে হয় সিলেটেই আসতে হয়, মনোরম সৌন্দর্য জিনিস যদি দেখতে হয় সিলেটেই আসতে হয়। আবার আপনারাও কক্সবাজারে চলে যান, সেন্ট মার্টিনে চলে যান, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়িতে চলে যান, কেন? কখনো সমুদ্রের ঢেউ দেখে খুশি হন, কখনো দ্বীপ উপদ্বীপ দেখে খুশি হন, কখনো পাহাড়ের সবুজ শ্যামল রঙিন দৃশ্য দেখে খুশি হন। আমার আল্লাহ বলছে বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি বললাম মালিক সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে তোরা কি বলিস? আমি বললাম মালিক সিলেটের চা বাগান বড় সুন্দর, জাফলং বড় সুন্দর, সাদা পাথর বড় সুন্দর, ওনারা বলছে কক্সবাজার বড় সুন্দর, সেন্ট মার্টিন বড় সুন্দর, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি বড় সুন্দর। আমার মালিক বলে এগুলো কে সাজিয়ে দিয়েছে? আমি বললাম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক সাজিয়ে দিয়েছে।
আল্লাহ বলে তুই কেন বলিস সুন্দর? আমি আল্লাহ যেহেতু বানিয়েছি, আমি আল্লাহই বলবো কোনটা সুন্দর। মালিক বলো না কোনটা সুন্দর। আল্লাহ বলে চা বাগান সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি সুন্দর না, বান্দরবন খাগড়াছড়ি এগুলো সুন্দর না, সাদা পাথর জাফলং এগুলো সুন্দর না। মালিক সুন্দর কোন জিনিস? আল্লাহ বলে ওয়াত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। যেই মালিক নিজের কথা বলেছে কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। যে মালিক নামাজের কথা বলেছে আকিমুস সালাহ, কসম করে নাই। যে মালিক যাকাতের কথা বলেছে ওয়াতুজ যাকা, কসম করে নাই। যে মালিক রমজানের রোজার কথা বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই। যে মালিক কাবার কথা বলেছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, কসম করে নাই। যে মালিক কিয়ামতের কথা বলেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম করে নাই। যে মালিক হালাল হারামের কথা বলেছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, সেই মালিক কসম করে নাই। যে মালিক মা বাবার সেবার কথা বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কসম করে নাই। সেই মালিক এখানে কসম করছে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ চার কসম করে কি বলতে চাও? আমার মালিক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। চার কসম করেছেন, চার কসম। যেই মালিক নিজের কথা বলতে গিয়ে কসম করে নাই, যে মালিক শরীয়তের কথা বলতে গিয়ে কসম করে নাই, যে মালিক ইবাদতের কসম করতে গিয়ে কসম করে নাই, যে মালিক আপনার কবর হাসর নসর কিয়ামত নিয়ে কথা বলতে গিয়ে কসম করে নাই, সেই মালিক যখন আপনার কথা বলছেন সে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম, তুর চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। সেজন্য ফজর পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, মালিক তো দেখেন নাই। আল্লাহু আকবার বলেছেন, মালিক তো দেখেন নাই। রমজানে 14 ঘন্টা উপোস থেকে রোজা রেখেছেন, মালিক তো দেখেন নাই। 7-8 লাখ টাকা খরচ করে হজে গিয়েছেন, কাবা দেখেছেন, কাবার মালিক তো দেখেন নাই। মাঝে মাঝে মন চায় মালিক তুমি কই, তোমার দেখতে মন চায়। এই কনকনে শীতে মাহফিলে বসে আছেন কার প্রেমে? আজকে এই মাহফিল হয়েছে প্রায় 18তম, তার মানে আমি আসার আগে 17 বছর মাহফিল হয়েছে, একটা বারও আমি আসি নাই। আগামীতে যদি আমি মারা যাই আসবার সুযোগ নাই। আমি আছি, মাহফিল আছে, আমি নাই, মাহফিল আছে। কেন? ব্যক্তির কারণে মাহফিল হয় না, মাওলাকে রাজি করার জন্যই তো মাহফিল হয়। কথা ঠিক না? আমি না আসলে কি মাহফিল হবে না? অবশ্যই হবে। আমি হাসান কি এমন কি হয়ে গেছে? আমি ছিলাম না, কোরআন তো আছে। আমি ছিলাম না, ইসলাম তো আছে। আমি ছিলাম না, দিন তো আছে। আমি আছি, এটা থাকবে। আমি মরে যাব, আমার মালিক বলে তুই চলে যাবি, কিন্তু আমার কোরআন থেকে যাবে, আমার ইসলাম থেকে যাবে, আমার দিন থেকে যাবে। তুই যদি নবীর শান নাও বলিস সমস্যা নাই। কেন? তোর নাম পোস্টারে আছে, তা আজকে পর্যন্ত মেয়াদ, আগামীকাল এই পোস্টার আর কেউ নিবে না। পোস্টার নাই, তোর নাম থাকবে না। ফেসবুক আছে, তোর ছবি আছে, ফেসবুক হ্যাক হয়ে গেছে, ছবি হারিয়ে যাবে। ইউটিউব আছে, তোমার ভিডিও আছে, ইউটিউব একদিন নষ্ট হয়ে যাবে, তোমার ভিডিও কেউ খুঁজে পাবে না। তাই এই দুনিয়ায় যত মাধ্যম আছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবের শান বাড়ানোর জন্য কোন বক্তা সংগঠনের দরকার নাই। আমি আল্লাহ নিজেই হাবিবুল্লাহর শান বাড়িয়ে রেখে দিয়েছে। সুতরাং নবীর শান আগেও ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর শান বলে লাভ কার? নিজের লাভ। আমরা দামি হব, নবীর শানে বেয়াদবি করলে ক্ষতিকার। নবীর কোনো ক্ষতি নাই, আমাদের নিজের জীবনের ঈমান নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি আছি, ইসলাম আছে, আমি নাই, তাও ইসলাম আছে। আল্লাহ বলে তুই কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে তোর উপরে ইসলাম নির্ভর করছে। তুমি এমন কোনো ইমার্জেন্সি মানুষ নয়, তুমি থাকলে ইসলাম থাকবে, তুমি না থাকলে ইসলাম
নাম থাকবে না। যে আসলেন কাকে দেখানোর জন্য? আল্লাহরে দেখানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কই? আল্লাহরে দেখবো কেমনে? এই যে আমার ভেতরে প্রশ্ন আল্লাহ কই, আল্লাহরে দেখবো কেমনে, এই প্রশ্ন যে আসবে তা আমার আল্লাহ জানে কি জানে না? জানেই তো। আমার আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনি যেহেতু বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি যেহেতু বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি যেহেতু বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার কাছে আমার বান্দা এসে বলবে আমার রব কই, আমার রব কই, আমার রব কই? তারে বলেন আমি আরশে নয়, লৌহে নয়, কলমে নয়, আসমানে নয়, পাহাড়ে নয়, সমুদ্রে নয়, ফা ইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছেই আছি। আল্লাহ দূরে না কাছে? কাছে তো। ফা ইন্নী করিব, আমি বলি নাই, কে বলছে? আল্লাহ বলে আমি তোর শাহী রগের আরো কাছে আছি। একটু আমার কথা বুঝেননি? সেটা গিয়ে আবার কোনো জামিল হয়েছে নি? কোনো আবার আপনাদের বাসা একরকম, আমাদের বাসা আর একরকম, মাঝখানে বলি সিবার মধ্যে পড়ে গেছে একদম। আপনারা কথা বলেন একরকম, আমরা কথা বলি আর একরকম। অনেকেই বলে বাংলা ভাষা নাকি আপনাদের এখানে আহত হয়েছে, আপনার দোষী কম আছেন, আপনাদের এখানে আহত হয়েছে, আমাদের সিটাইঙ্গিদের কাছে যাইয়া বাংলা ভাষা ডাইরেক্ট মরিয়ে গেছে। আপনারা মারি বাড়াই দিয়েছেন, আমরা ডাইরেক্ট শেষ করে দিয়েছি। তো দুইজনেই তো অপরাধী মোটামুটি, আপনার একটু কম হইলেও আমরা একটু বেশি আর কি। বাংলা ভাষাটা এখানে আহত হয়ে গেছে, আমার ওখানে যাই কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে। এখন দুই পাবলিক একসাথে বসছি, কারণ আমার কথা বুঝে ঠিক না না বুঝে ঠিক, কোনটাতে বুঝতেন নি? জামিলা নেই কোনো? হ্যাঁ, বুঝলে ঠিক আছে, না বুঝলে বলে দিয়েন যে হুজুর বুঝি নাই। তাহলে যেভাবে বুঝবেন সেভাবে বোঝানোর দরকার আছে, অবশ্যই বুঝতে হবে। কারণ এখানে ইসলাম এটা বোঝানোর ধর্ম। আমার রসুলে আরবি একবার নয় শতবার না বুঝলে আমার নবী শতবার বোঝানোর কি করেছে, ট্রাই করেছে। এই ইসলাম না বুঝার কিছুই নাই, বুঝতে হবে, বুঝে মানতে হবে। কথা ঠিক আছে নি? কোনো মারামারির দরকার আছে? আমার সাথে হয়তো বা কারো মতবিরোধ থাকতেই পারে, পছন্দ আছে না? কেউ রুটি পছন্দ করে, কেউ ভাত পছন্দ করে, তাই বলে কি মারি ফেলতে হবে নাকি? তো যার রুটি খাইতে ভালোবাসে সে রুটি খা, যার ভাত খাইতে ভালোবাসে সে ভাত খা। কেউ বলো আমি পাঞ্জাবি পরবো, কেউ বলো আমি জুব্বা পরবো, পড়ুক না, সতর ডাকলেই তো হইল। কথা ঠিক না? জুব্বা পরা সুন্নত, সুন্নত আদায় হবে, সওয়াব হবে। পাঞ্জাবি পরলে আবার গুনাহ হওয়ার তো কোনো সুযোগ নাই। তো এগুলো নিয়ে কি মারামারি করার দরকার আছে? এখন আমি যদি বলি তুমি প্যান্ট পরছো কেন, শার্ট পরছো কেন, তুমি বেঈমান হয়ে গেছো। তো এরকম যদি বেঈমান বানাইতে যান, দেশে আর মুসলমান খুঁজি পাওয়া যাবে না, পাওয়া যাবে না। সুতরাং পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমার ইসলাম বলছে কাপড় পরো, তবে শরীরের সাথে একদম লেগে যায় এরকম পরিও না, কারণ শরীর প্রকাশ হয়, ঢিলে ঢালা পরো। তোমার দেশে যে কাপড় স্মার্ট হয় সেটাই পরবা, তবে শালীনতা বজায় থাকতে হবে। কি বজায় থাকতে হবে? এখন তো বাংলাদেশে কাপড় পরলেও যেন কাপড় পরে না, এরকম হয় কি হয় না? এদিকেও সিরা, এদিকেও সিরা, পিছনেও সিরা, সামনেও সিরা, কাপড় পরেছে যেন কাপড়ই পরে নাই। এখন তো অনেক স্মার্ট হয়ে গেছে। আগে আমরা মার্কেটে শপিংয়ে গেলে আমার বোনের জন্য, আমার মার জন্য, আমার ওয়াইফের জন্য, তখন মার্কেটে ছিল 4 পিস। কয় পিস? 2 বছর আগে গেলাম তখন 4 পিস নাই, এটা কত পিস হয়ে গেছে? 3 পিস হয়ে গেছে। গত বছর যাইয়া দেখি যখন বললাম 3 পিস দেন, তখন আমাকে শপিং মলের সওদাগর বলছে হুজুর দুনিয়াতে আসেন তো? আমি বললাম ভাই না থাকলে এখানে আসার দরকার কি? সে জানেন না পৃথিবী অনেক স্মার্ট। আগে বসতো, আমি তো কারো বসতে বলি না, সমস্যা তো এখানে। মাহফিল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য, কথা ঠিক না? সে কারণে একজন থাকলেও মাহফিল করি, 2 জন থাকলেও করি, 100 জন থাকলেও করি। কারণ বেশি মানুষ হোক এটার নাম মাহফিল না, একজন মানুষ যদি হেদায়ত পায় এটার নাম মাহফিল। কথা ঠিক না? লক্ষ মানুষ দিয়ে কি হবে? মাদক কি বন্ধ হয়েছে নি? কোটি মানুষ দিয়ে কি হবে? জানা কি বন্ধ হয়েছে নি? হয় নাই, আরো বরংস ফাকরি দাড়ি টুপি রাখি দেশের সম্পদ বাইরে নিয়ে বাজার করে ফেলে। আসেন না? পরিবর্তন নাই। তো পরিবর্তন না থাকলে মাহফিল করে লাভ কি? সেই কারণে আমি মানুষ কত হইল
এটা কখনো আমার দেখা হয় না। কেন? কারণ মাহফিল করতে হবে হেদায়েতের জন্য। আজকের মাহফিলে একজন বেনামাজি যদি নামাজি হয়ে যায়, আজকের মাহফিলে মা বাবার একজন অবাধ্য সন্তান যদি বাধ্য হয়ে যায়, তাহলে বুঝতে হবে আজকের মাহফিল মওলার দরবারে কবুল হয়ে গেছে। এরপরও আমার মুরব্বী যেহেতু বলছে, কারণ সামনের দিকে আসতে পারবেন, কষ্ট হয়ে যাবে না কোনো, একটু সামনের দিকে এগান, যাতে করে পিছনের মানুষগুলো বসতে কি হয়, আপনাদের দাঁড়ায় যাচ্ছেন, আপনাদের কষ্ট হয়েছে নি কোনো? চাইয়েন আবার, কষ্ট হইলে আমি বসতে বলবো, কষ্ট না হইলে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। যে যেভাবে মাহফিল শুনে খুশি সে সেভাবে শোনেন, আমার কোনো আপত্তি নাই। আমি তো খুব ভালো মানুষ, তো আমার কাছে কোনো ফ্যাসগুস নাই। তাহলে সামনে চলে আসেন একটু আস্তে আস্তে করে, একটু দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। এখন আসেন, আমার কথা কি বোঝা যায়? আল্লাহ দূরে না কাছে? এখন একটু গভীর আমার কথা যদি বুঝেন, তাহলে আমি একটু বুঝাইয়া বলি। আমার হাত আমার চেয়ে দূরে নয়, কাছেই আছে। আমি হাত দেখতে পাচ্ছি 5টা আঙ্গুল, কিন্তু এর চেয়ে আরো কাছে নাক আমি দেখি না, এর চেয়ে আরো কাছে চোখ আমি দেখি না, এর চেয়ে আরো কাছে জিহ্বা আমি দেখি না, এর চেয়ে আরো কাছে আমার ফুসফুসে কলিজা আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আমি আরো কাছে, বেশি কাছে হইলে দেখা যায় না। আল্লাহ বলে তোর কলিজার চেয়ে কাছে, তোর ফুসফুসের চেয়ে কাছে, তোর জানের চেয়েও কাছে। তো মালিক এত কাছে আসলা কেন? একটু দূরে থাকলে কি হয়? আল্লাহ বলে বান্দারে, এই জন্য কাছে এসেছি। তুই কখনো বলিস চা বাগান সুন্দর, কখনো বলিস সাদা পাথর সুন্দর, কখনো বলিস সমুদ্র সুন্দর, কখনো বলিস পাহাড় সুন্দর। আরে আমি আল্লাহ এত কাছে এসে তোর দিকে তাকায়া বলছি ওইগুলা সুন্দর না, তুই সুন্দর বলে আমি মালিক তোর দিকে তাকিয়ে আছি। সেজন্য মালিক বান্দার কাছে না দূরে? কাছে আসেনি। এখন আসেন গভীর মনোযোগ, যেখানে ছিলাম সেখানে কথা বলি। কারণ শীতকালের টাইম একটু দ্রুত কি করে যায়, চলে যায়। আর আমিও যেহেতু ক্লান্ত, আপনি লং টাইম বললে আমার পক্ষেও মাঝে মাঝে সম্ভব হবে না। সেজন্য সিটাঙের মধ্যে যেটা জোর দিয়ে বলতে পারি সেটা এখানে বের হচ্ছে না, পিছনে যেন ব্যথা অনুভব হচ্ছে, সেই কারণে চট্টগ্রামের মতো জোর দিয়ে বলতে পারছি না। তারপরেও আমার কথা বোঝার দরকার আছে। এখন বলেন, আল্লাহ কি আমাদেরকে ভালোবেসে বানিয়েছে না ঘৃণা করে বানাইছে? ভালোবেসে বানাইছে। এখন আল্লাহ কোরআনে বলছে আফালা তাকিলুন, বান্দা তোমরা কেন বিবেক দিয়ে ভাবছো না? আফালা তাতাফাক্কারুন, কেন তোমরা গবেষণা করছো না? আমি বললাম মালিক কি গবেষণা করতাম? আল্লাহ বলে পুকুরের দিকে তাকাও, নদীর দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও। আমি বললাম মালিক তাকাইলাম, সো ওখানে কোনো প্রাণী আছে? আমি বললাম আছে, কচ্ছপ আছে, সাপ আছে, তিমি আছে, হাঙ্গর আছে, ইলিশ আছে, ফুটি মাছও আছে না? নাই, আছে। আল্লাহ বলে সমুদ্রের প্রাণীগুলোর মাথার দিকে তাকা। আমি মাথার দিকে তাকিয়ে দেখলাম। আল্লাহ বলে কি বুঝেছিস? আমি বললাম মালিক পানিতে যত প্রাণী আছে সকল প্রাণী মনে হচ্ছে 24টা ঘন্টা সিজদার মধ্যে রয়ে গেছে। কচ্ছপ মাথা কোন দিকে? নিচের দিকে। সাপের মাথা, তিমি কত বড় মাছ, লাফ দেওয়ার সময় মাথাটা কোন দিকে? হাঙ্গর কত বড় মাছ, মাথাটা কোন দিকে? নিচের দিকে। কখনো সোজা হইতে দেখছেন নি? সাঁপরে লম্বা হয়ে দাঁড়াইতে দেখছেন নি? দেখেন নাই? আল্লাহ বলে বান্দা সমুদ্রের দিকে তাকা, সকল প্রাণী সিজদায় পড়ে আছে। আল্লাহ কি করতাম? আল্লাহ বলে জমিনের উপরে তাকা। আমি জমিনের উপরে তাকাইলাম। আল্লাহ বলে কি দেখা যায়? আমি বললাম গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা, বাঘ, সিংহ দেখা যায়। আল্লাহ বলে এগুলো কেমন? আমি বললাম মালিক মনে হচ্ছে 24 ঘন্টা রুকুতে আছে। আপনি গরুর দিকে তাকান, মনে হবে রুকুতে। আপনি ছাগলের দিকে তাকান, মনে হবে রুকুতে। আপনি মুরগির দিকে তাকান, মনে হবে রুকুতে। আল্লাহ বলে পানির প্রাণী সিজদায়, জমিনের উপরের প্রাণী রুকুতে। আর তোমার মাথা কোন দিকে? আমি বললাম সিজদায়ও নাই, রুকুতেও নাই। বক্ষ বানায়া 2টা হাত দিয়া মাথা উপরে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে বান্দা কোন প্রাণী সিজদায় লাগিয়ে দিয়েছি, কোন প্রাণী রুকুতে লাগিয়ে দিয়েছি। তোর মাথা উপরে তুলে বিশ্ব সৃষ্টিকে জানিয়ে দিলাম আমার বান্দাই আশরাফুল মাখলুকাত, আমার বান্দার চেয়ে দামি আমি আল্লাহ আর কিছু বানাই নাই।
সেই জন্য আমাদের মাথা উপরে না নিচে? কোরআন শরীফ নিয়ে আপনাদের কোনো জামিলা আছে নি? কোনো আমরা বলি জামিলা থাকলে বলবেন যে হুজুর এই বিষয় নিয়ে জামিলা আছে, এটা বলা যাবে, দরকার নাই বলার, কারণ আমি জামিলার জন্য আসি নাই। কোরআন শরীফ নিয়ে কোনো জামিলা আছে? তো কোরআন মানে কি? কোরআন মানে হচ্ছে আল্লাহ আল্লাহ হইয়া ডাইরেক্ট বান্দার সাথে কথা বলা, এটার নাম কোরআন শরীফ। কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কে বলেছে? আল্লাহই তো বলেছে। ইয়া আইয়ুহান নাস কে বলেছে? আল্লাহই তো বলেছে। সেই জন্য আপনি আগেরও আসমানি কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, 100 সহিফা, অনেক অংশ বিশেষ এখনো আছে, খুলে দেখেন। আল্লাহ কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, আল্লাহ কোথাও ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলেছে ইয়া নূহ, হে আমার নূহ, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি উম্মতকে বলে দেন। আল্লাহ বলছে ইয়া মূসা, হে আমার মূসা, আপনি বনি ইসরাইলকে বলে দেন। ইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, আপনি আপনার উম্মতকে বলে দেন। ইয়া ঈসা, হে আমার ঈসা, আপনি হাওয়ারিনদেরকে বলে দেন। কোন নবী রাসূলের উম্মতের সাথে আল্লাহ ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। কিন্তু যখন আপনার সম্পর্ক, আমার সম্পর্ক দয়াল নবীর সাথে লেগে গেছে, আল্লাহ বলে হাবিব কারোর সাথে ডাইরেক্ট কথা বলি নাই, কিন্তু আপনার উম্মত এত দামি হয়ে গেছে, আমি মালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। এটা শুধু কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর কোথাও নাই। খুঁজি দেখেন, এখন তো ওল্ড টেস্টিমেন্ট হয়েছে, নিউ টেস্টিমেন্ট হয়েছে, ত্রিপটক হয়েছে, আরো কত নাম দিয়েছে, কোন তার কোনো হিসাব নাই। বাইবেল দিয়েছে, এগুলোর নাম ছিল তাওরাত, ইনজিল, জবুর, এগুলোর নাম ছিল। তো ইহুদিরা বলছে আমাদের গ্রন্থের নাম ওল্ড টেস্টিমেন্ট, খ্রিস্টানরা বলতেছে আমাদের গ্রন্থের নাম নিউ টেস্টিমেন্ট, অথবা বাইবেল বলতেছে আর কি, নাম কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। ভিতরের লেখা আগেরগুলো নাই, অধিকাংশ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তা আল্লাহ বলে কোরআনটা খুলে দেখতো, আমরা বললাম মালিক খুলে দেখলাম। আল্লাহ বলে বাকি তা হইছে নি? আমি বললাম হয় নাই। আলিফ কি নুন হইছে নি? আমি বললাম হয় নাই। সে 1500 বছর চলে গেছে, আল কোরআনের আল ফাতিহা এটা অন্য কিছু হয় নাই, আর নাস এটা অন্য কিছু হয় নাই। 1500 বছর পরেও আল কোরআনের একটা শব্দ চেঞ্জ না হওয়া, কোরআন হক, ইসলাম হক, কালিমা হক, এটার প্রমাণ হয়ে গেছে। ডাক্তারের বই 100 বছর আগেরটা খুলে দেখেন, আজকেরটা খুলে দেখেন, দেখবেন মেডিসিনের বইয়ে কোনো আগামাতা মিল নাই। বিজ্ঞানের বই 200 বছর আগেরটা খুলে দেখেন, স্মার্ট এই দুনিয়ার এখন বিজ্ঞানের বই খুলে দেখেন, সূত্র দেখবেন মিল নাই, সবগুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। 200 বছর আগের বিজ্ঞান বলছে উপরে যাওয়া যায় না, কেন? সে নবমণ্ডল আছে, সেখানে অক্সিজেন নাই, মানুষ যাইতে পারে না। আর 100 বছর আগের বিজ্ঞান নীল আর্মস্ট্রং বলছে যদি বিদ্যুতের গতির চেয়ে বাহনের গতির স্পিড হয় তাহলে মানুষ গ্রহ উপগ্রহে যেতে পারে। 100 বছরের ব্যবধানে বিজ্ঞানের সূত্র কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আগে বিল্ডিং বানানোর সময় একরকম বানাইতো, এখন নাকি ফাইলিংস করতে হয়। তাহলে বিল্ডিং বানানোর সিস্টেম কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে শিক্ষাদান একরকম ছিল, এখন শিক্ষাদান আরেক রকম হয়েছে। আল্লাহ বলে পৃথিবীতে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সোনার বাংলাদেশের 6 ঋতু, এখন বর্ষাকালে গরম পড়ে, গরমকালে শীত পড়ে, শীতকালে জ্বর পড়ে, কোনো আগামাতা নাই। আল্লাহ বলে চেঞ্জ হবে। চেঞ্জ হওয়া মানে কি, ধ্বংস হয়ে যাবে। আল কোরআন চেঞ্জ হয় না, কেন? কোরআনের কখনো ধ্বংস হইতে পারে না। সেজন্য আল্লাহ বলে আফালা তাকিলুন, কেন তোমরা ভাবো না? আফালা তাতাফাক্কারুন, কেন তোমরা গবেষণা করো না? সেজন্য আজকে নাম দিয়েছেন সুন্নি। আমার কাছে মাঝে মাঝে আফসোস হয়, আমার কাছে মাঝে মাঝে খুবই কান্না চলে আসে। সুন্নি যেটা সংক্ষেপ, এটার আসল নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নাম দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই, এই নাম স্বয়ং রহমতুল্লিল আলামিন দিয়েছে। এই নাম আমার নবী নিজ থেকে দেয় নাই, এই নবীর দেওয়া নামটা আমার আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছে। কত পবিত্র এই সংগঠন, কিন্তু আজ আমরা বাংলার মঞ্চে মঞ্চে সুন্নির নাম দিয়ে
দিয়ে এমন কিছু কথা বলছি, এমন রং করছি, মানুষ সুন্নি নাম শুনলে এখন ট্রল করা শুরু করে দিয়েছে। আমার নবীর নামকে আমরা অপমানিত করেছি, আমার নবীর নামকে আমরা কলঙ্কিত করেছি। এই নাম, এটা আল্লাহর দেওয়া নাম, এটা রসুল পাকের দেওয়া নাম, এটা সাহাবায়ে কেরামের দেওয়া নাম, কত পবিত্র নাম। এই নামে যত মাহফিল হবে এগুলার উচিত ছিল দলিল ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক কথা বলা। কিন্তু আজ আমাদের মাহফিল যেন গানের মঞ্চ হয়ে গেছে, নাট্যমঞ্চ হয়ে গেছে, হাসাহাসির এক রঙ্গমঞ্চ হয়ে গেছে। এখন প্যাকেজ করতে হয় না, এক একটা মাহফিল যেন প্যাকেজের অনুষ্ঠান হয়ে গেছে। কথা ঠিক না? সেজন্য আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে আবার আসল জায়গায় আসতে হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে হাদিসের আলোচনা হবে। আপনার আকীদা প্রমাণ করার জন্য 50 বছর আগে দেখতে হবে না, আপনার আকীদা প্রমাণ করার জন্য 100 বছর আগে দেখতে হবে না। আপনার সমস্ত আকীদা কোরআন শরীফে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আজকে আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি বলে অন্যরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করার সুযোগ পাচ্ছে। আবার যদি আমরা মাঠে দলিল নিয়ে নেমে যাই, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না। কারণ এটাই তো হক। হক যদি জ্বলে ওঠে, এখানে অন্ধকার থাকবে? কখনো থাকবে না। হককে জ্বলতে হয়। হক যদি চলে যায়, অন্ধকার আসে। মিথ্যা কখন আসবে? যখন সত্য বলার কেউ থাকে না। সত্য বলার যদি 5 জনও থাকে, তখন দেখবেন মিথ্যা যদি 95ও হয়, এটা টিকতে পারে না। কেন? মিথ্যা কখনো টিকে না, সত্যই টিকে। সত্য যদি একজন হয়, সেটাও টিকে। কারবালার জমিনে চলে যান, হুসাইনের কাছে মানুষ কম, এজিদের কাছে মানুষ বেশি। কিন্তু সত্য যখন হুসাইনের পক্ষে, মানুষ কম হওয়াও হুসাইনের জন্য দলিল হয়ে গেছে। আজকে ইমাম হুসাইন বললে মানুষ নাম রাখে, মোহাম্মদ হুসাইন বললে মানুষ নাম রাখে, কিন্তু এজিদ নামের কেউ নাম রাখতে চায় না। কেন? হক যদি জ্বলে ওঠে, সেখানে মিথ্যা টিকে থাকার কোনো সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বন্ধু, আমাদেরকে বুঝতে হবে, আমরা এখন জানতে হবে আবেগে চলার কোনো সুযোগ নাই, দলিল দিয়ে চলতে হবে। আবেগে চলার যদি সিস্টেম থাকতো, আমার নবী কোরআন সুন্নাহ আনতো না। আবেগে চলার সিস্টেম নাই বলেই কামলিওয়ালা কোরআন সুন্নাহ নিয়ে এসেছে। আমাদেরকে সেই মোতাবেক চলতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন, পানির প্রাণীগুলো সিজদায় আছে, জমিনের প্রাণীগুলো রুকুতে আছে, কিন্তু আল্লাহ আমার মাথার উপরে করে দিয়েছে। কোরআন মানে কি? আল্লাহ বান্দার সাথে কথা বলা। সেজন্য নামাজ যখন পড়বেন, তাড়াহুড়া করে পড়িয়েন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে একটু থামবেন। কেন? আপনি আয়াত শেষ করতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না। আর রহমান আর রহিম বলে একটু থামবেন, কারণ আপনি রহমান যখন বলেছেন, তখন আমার মালিকও উত্তর দেওয়া শুরু করেছে। আপনি যখন রহিম বলেছেন, তখন আমার মালিকও কথা বলা শুরু করেছে। মালিক ইয়াউমিদ্দিন বলে একটু থামবেন। কেন? মালিকও তো আপনার সাথে কথা বলছে। আপনি তাড়াহুড়া করলে আল্লাহও যে কথা বলছে, এটাও তো আপনাকে অনুভব করতে হবে, এটাও তো আপনার কানে বাড়ি দিতে হবে। সেই কারণে আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওনার দাঁড়ায় কাবার দিকে, মন চলে যায় কাবার মালিকের দিকে। আর আমরা যখন দাঁড়াই, শরীর তাকে কাবার দিকে, মন চলে যায় সাইয়ের দোকানের দিকে, সিনেমার দিকে, খেলার দিকে। কেন? নামে নামাজ হয়, কাজে নামাজ হয় না। সেই জন্যই তো আমার আল্লাহ বলেছেন নামাজ গুনাহ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি, এরপরও গুনাহ করি। আমরা নামাজ পড়ি, এরপরও মিথ্যা বলি। আমরা নামাজ পড়ি, এরপরও অবৈধ জিনিস দেখি। কেন? নামাজ আমার গুনাহ থেকে বাঁচাইতে পারে না। কেন? কারণ আমার নামাজটার নাম নামাজ না, আমার নামাজের নাম অভিনয়, বাহানা। আর সিদ্দিক আকবরের নামাজকে নামাজ বলা হয়, ফারুক আজমের নামাজকে নামাজ বলা হয়, উসমান জুন্নুরাইনের নামাজকে নামাজ বলা হয়, মাওলা আলীর নামাজকে নামাজ বলা হয়। ওনারা কবর দেখলে কাঁদতেন, আর আমরা কবরের উপরে জুয়া খেলার আসর বসিয়ে দিয়েছে। আজকে গ্রামে গ্রামে কবরের উপর কি চলতেছে? কাঠ খেলা, জুয়া খেলা চলতেছে। কবর দেখলে সাহাবায়ে কেরাম কাঁদে, আর আমরা কবর দেখলে টিকটক করি, কবর নিয়ে মস্কারি করি। আল্লাহ ভূমিকম্প দিছে আমাদেরকে নামাজি হওয়ার জন্য, তওবা করার জন্য। আর আমরা ভূমিকম্প নিয়েও কি শুরু করেছি? অনলাইনে মস্কারি করা শুরু করেছি, যেন আল্লাহর সাথে আমরা টাক্কা দিতে বলে শুরু করেছি। কখনো AI দিয়ে ফান ভিডিও বানাচ্ছি, কি নিয়া
ভূমিকম্প নিয়া। আল্লাহ দিলেন কিসের জন্য, আমরা করি কিসের জন্য? সেজন্য আল্লাহ বারবার বলছে আফাল্লাহ তাকিলুন, কেন তোমরা ভাবছো না? কোরআন মানে আল্লাহ কথা বলা, কোরআন মানে মালিক কথা বলা। কার সাথে? বান্দার সাথে কথা বলা। সেজন্য আপনি যখন কোরআন খুলবেন, প্রথম সূরার নাম আল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা, ফাতিহা মানে সামারি। সেজন্য আল কোরআনের যত নলেজ আছে আমার মালিক সমস্ত নলেজ আল ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। মূল আলোচনা শুরু হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাবি। তো গাবি কেন দিলেন মালিক? কোরআন কার জন্য? আল্লাহ বলবে হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য। কিন্তু প্রথম সূরার নাম হচ্ছে বাকারা। বাকারা মানে গাবি। গাবি একে কোরআন পড়বে নাকি? কোরআন তো পড়বে না। আপনি গোয়াল ঘরে যদি গাবির সামনে যাইয়া বলে ধর কোরআন পড়, তোর নাম আছে কোরআনের মধ্যে, গাবি নিঃশ্বাস নিয়ে জিব্বা লাগাইয়া দেখবে এটা গাছ না, সে মুখটা ফিরাইয়া ফেলবে। তো মালিক গরু কোরআন পড়বে না, নাম দিলেন বাকারা। আর কোরআন বললেন হুদাল লিন্নাস, মানুষের জন্য। তো প্রথম নাম বাকারা কেন? আল্লাহ বলে বাকারা মানে গাবি, কথা ঠিক, কিন্তু গাবি বলতে ওই গাবি নয়। তোরা উপরে মানুষ হইলেও ভেতরে গাবির মতো রয়ে গেছিস, মানুষ হয়ে গেছিস। ভিতরে হিংসা আছে, ভিতরে বিদ্বেষ আছে, ভিতরে জুলুম আছে, ভিতরে নাফাকি আছে। তো যেই কলবে পরিষ্কার না, সেই কলব মানুষ হইলেও এটা মানুষ হয় নাই, এটা অমানুষে পরিণত হয়েছে। কথা ঠিক না? যদি বলে পাহাড় কাটে কে, তখন এটা বলুন বাঘে কাটে না, মানুষে কাটে। এই গাছগাছালি বন কাটে কে? মানুষে কাটে। খুন করে কে? মানুষে। চুরি করে কে? মানুষে। ডাকাতি করে কে? মানুষে। জেনা করে কে? মানুষে। দর্শন করে কে? মানুষে। যত অপরাধ আছে এই জমিনে গরু ছাগলে করে না, সবগুলো করে কে? মানুষে। মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই দে কে? মানুষে। তো যত আকাম কুকাম আছে মানুষই করে। তো আল্লাহ বলে ওর নাম কি? মানুষ। আমি বলে ওর নাম কি? আল্লাহ বলে কাল আনআম, ওর নাম চতুষ্পদ জন্তু। আল্লাহ বলে চতুষ্পদ বললে চতুষ্পদ জন্তুর মানহানি হবে। বালহুম আদাল, আরো খারাপ তোরা হয়ে গেছিস। আল্লাহ বলে পশু তো নাই, পশুর চেয়ে আরো খারাপ হয়ে গেছিস। এই পৌঁছা মন নিয়ে আসলাম কোরআনের কাছে। কোরআন বলে বাকারা, তুই অমানুষ। আমি বললাম কোরআন তুমি আমারে কি বানাবা? তুই যদি কোরআনের সাথে থাকিস, হুদাল লিল মুত্তাকিন, তোরে মুত্তাকি বানায়া, মানুষ বানায়া আমি হেদায়েত দিব। কোরআন আমাকে হেদায়েত দাও। কোরআন বলে আগে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান নিয়ে আসো, না দেখে ঈমান আনো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো কবর হাসর নসর জান্নাত জাহান্নাম হক, এগুলো বলো। আমি যখন ঈমান আনলাম, কোরআন বলে উল্টাইতে থাক, আমি উল্টাইতে থাকলাম। কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহরে ভালোবাসা দাবি করে রাখো, যদি আল্লাহই তোমার ভিতরে থাকে, তাহলে তুমি আমার নবীকে অনুসরণ করতে হবে। নবী যদি হ্যাঁ বলে তুমি হ্যাঁ বলো, নবী যদি না বলে তুমি না বলো, নবী যদি হাসে তুমি হাসো, নবী যদি কাঁদে তুমি কাঁদো, নবী যাও পছন্দ করে তা তুমি আপন করে নাও, নবী যাও পছন্দ করে তুমি তা ছেড়ে দাও। রসুল যেটা করে সেটা করো। তারপর আমি উল্টাইতে লাগলাম। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার চল নায়কের মতো রাখিও না, তোমার হাঁটা খেলোয়াড়ের মতো করিও না, তোমার ড্রেস নেতার মতো করিও না। কেন? তোমার মডেল, তোমার আদর্শ, তোমার অনুসরণ, তোমার অনুকরণের নাম রহমতুল লিল আলামিন। তারপর আমি পৃষ্ঠা উল্টাইলাম। কোরআন বলছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার জানেরও আগে তোমার নবীরে ভালোবাসতে শুরু করো। নবী নিয়ে আসো। বুকে যখন নবী আনলাম, কোরআন বলে আকিমুস সালাহ, নামাজ পড়ো। আমি পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। কোরআন বলে টাকা পয়সা আসেনি, আমি বললাম আছে। সো ওয়াতুজ যাকাত, বছর একবার যাকাত দাও। পৃষ্ঠা উল্টাইলাম। কোরআন বলে রমজানের চাঁদ কি উঠেছে, আমি বললাম হ্যাঁ উঠেছে। সে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতে রাখো। পৃষ্ঠা উল্টাইলাম। কোরআন বলে শরীরে শক্তি আছে, আমি বললাম আছে। মক্কায় যাওয়ার মতো টাকা আছে, আমি বললাম আছে। সো ওয়াতিমুল হজ্জা, বছর একবার হজ করো। পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। কোরআন বলে মা বাবা আছে, আমি বললাম আছে। সো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবাকে বৃদ্ধাশ্রমে নয়, মা বাবার ঘরে রাখে খেদমত করো। পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। কোরআন বলে হিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী যা হালাল বলে সেটাকে রিসিভ করো, আমার নবী যা হারাম বলে সেটাকে বাদ দিয়ে দাও। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে শেষ পৃষ্ঠায় গেছি। কোরআন বলে সূরাতুন নাস, এতদিন অমানুষ ছিলি, আজকে সম্পর্ক যখন কোরআনের
কোরআনের সাথে লেগে গেছে, তুমি মানুষে পরিণত হয়ে গেছো। কোরআন অমানুষকে মানুষ বানায়। সেই জন্য আজকে যে আপনাদের ওমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা বানাইছেন, কত ভাগ্যবান জানেন, কত তাকদীরওয়ালা জানেন। হাফিজিয়া মানে যেখানে কোরআনের হেফজ করা হয়, হাফিজিয়া মানে যেখানে কোরআন মুখস্থ করা হয়। আজকে যারা পাগড়ি পরেছে তাদের সম্পর্ক কিসের সাথে? যদি জিজ্ঞেস করি তোমার সম্পর্ক কিসের সাথে, তোমার অনার্সের সার্টিফিকেট কই? আমি অনার্সের সার্টিফিকেট নিয়ে নাই। তোমার এমপিল পিএইচডি সার্টিফিকেট কই? সে নেই নাই। তো মাথায় এটা কি নিয়েছো? সে কোরআনের সার্টিফিকেট নিয়েছি। আমার সাথে সম্পর্ক কোরআনের। কোরআন বলে সূরাতুন নাস, তুমি এখন অমানুষ নাই, তুমি কি হয়ে গেছো? মানুষ হয়ে গেছো। সেই জন্য কোরআনের পাওয়ার কতটুকু জানেন? এক একটা শব্দের পাওয়ার বললে আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে প্রথম সূরা যেটা আছে সূরাতুল ফাতিহা, সেখানে দেখবেন আয়াত আছে 7টা। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক 6টা হয় না? আল্লাহ বলে হয় না। মালিক 8, 9, 10টা দিলে হয় না? আল্লাহ বলে হয় না। ওয়ালাদ্দাল্লিন পর্যন্ত আমি 7টা আয়াত দিলাম, মালিক 7 দিলা কেন? আল্লাহ বলে কোরআনের সাথে সম্পর্ক কর। ফজরে সূরা ফাতিহা বাদ দেস না, জোহরে ফজর ফাতিহা বাদ দেস না, আসর মাগরিব এশাতেও ফাতিহা পড়িস। মালিক ফাতিহার সাথে কি বন্ধুত্ব করব? আল্লাহ বলে ঘুম থেকে উঠবি যখন তখনও ফাতিহা, ঘুমাইতে যাবি যখন তখনও ফাতিহা, কবর জিয়ারত করবি ফাতিহা, দোকান উদ্বোধন করবি ফাতিহা, যা করবি অসুস্থ রোগীদের দেখতে যাবি সেখানে সূরাতুল ফাতিহা। বন্ধুত্ব কর। আমি বললাম মালিক আল ফাতিহার সাথে বন্ধুত্ব করলে কি লাভ? আল্লাহ বলে কাল যখন মরে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামত হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন তোমাকে আবার তোলানো হবে, সেদিন দেখবে তোমার বন্ধু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তোমার বন্ধু তোমাকে আর বন্ধু বলে ডাকবে না। তোমার মা তোমার থেকে দূরে সরে যাবে। তোমার বাবা তোমাকে দেখার পরেও হে আমার সন্তান বলে ডাক দিবে না। স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেদিন তুমি বলবে নফসি নফসি, তোমার মা বাবা সবাই বলবে নফসি নফসি। তার মানে নিজের ছাড়া আর কেউ আপন নাই। সেদিন মালিক যখন তোমার বিচার করবে, মালিকের নাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার মালিক বলে বান্দা সেদিন আমার কাহারিয়ত উঠে যাবে, সেদিন আমার জালালিয়ত উঠে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া। আমি আবু জাহেলের যখন গুনাহ দেখব, ফেরাউনের আমল যখন দেখব, তখন আমি আল্লাহর কাহারিয়ত উঠে এমন আওয়াজ উঠবে কালিমের মতো নবী মুসা আলাইহিস সালাম আরশের কুটি ধরে কাঁপতে থাকবে। সেদিন আমি আল্লাহর জালালিয়ত যখন উঠে যাবে, হয়তো তোমার নামাজ আমি কবুল নাও করতে পারি, হয়তো তোমার মাহফিল আমি কবুল নাও করতে পারি, হয়তো তোমার জিকির আসকার আমি কবুল নাও করতে পারি। তো আমি বিচার যখন করব, তোমাকে যখন আমি জাহান্নাম দিয়ে দিব বান্দা, তখন সেখানে রিট করার কোনো সুযোগ নাই, শুনানি করার কোনো সুযোগ নাই, উচ্চ আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই। তখন তোমাকে জাহান্নামের দিকে রওনা হতে হবে। তুমি যখন জাহান্নামে রওনা হবে বান্দা, আমি বলেছিলাম ফাতিহার সাথে বন্ধুত্ব করো। ফাতিহাকে কখনো ছুটে দিও না। ফাতিহার আয়াত কয়টা? আমি বললাম 7টা। মালিক বলে 6টা কেন দিই নাই জানো? 8টা কেন দেই নাই জানো? আমরা কেন? জাহান্নামের দরজাও 7টা, আল ফাতিহার আয়াতও 7টা। এই 7 আয়াত 7 দরজায় দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক দরজায় দাঁড়িয়ে যাবে, আর রহমান আর রহিম আরেক দরজায় দাঁড়িয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আরেক দরজায় দাঁড়িয়ে যাবে। এভাবে 7 আয়াত 7 দরজায় দাঁড়ায়া আপনাকে আমাকে জাহান্নামে ঢুকতে দিবে না। আল্লাহ বলবে আল ফাতিহা, বান্দার বিচার আমি করেছি, ঢুকতে দেই। ফাতিহা বলে মালিক ঢুকতে দিব না। কেন? মালিক ও ঘুম থেকে উঠে ফজরে ফাতিহা পড়েছিল, সে ঘুমানোর আগে এশারের নামাজে ফাতিহা পড়েছিল, জোহর আসর মাগরিবে আমারে বলে নাই। যে দুনিয়াতে আমারে বলে নাই, আজ হাসরে আমি তারে ভুলতে পারি না। মালিক আমি তারে জাহান্নামে দিতে পারবো না। আল্লাহ বলে তুমি কি চাও? তখন আল ফাতিহা বলবে মালিক তুমি আল্লাহ, আমি কালামুল্লাহ, আমি কালামুল্লাহ হইয়া তোমার দরবারে সুপারিশ করছি, বান্দারে মাফ করে জান্নাতি বানাইয়া দিয়ে দাও। হ্যাঁ আসেনি? বক্তা আসেনি? মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। এখন আসে তাহলে আল ফাতিহা বলতেছে, আল ফাতিহা বলতেছে জাহান্নামের দরজা থেকে মানে তাকে কি করে দাও? ফিরাইয়া দাও। আল্লাহ বলবে ফাতিহা তোমার সুপারিশ রিসিভ করা হয়েছে, আমার বান্দারে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তোমার সুপারিশের কারণে জান্নাত দিয়ে দিয়েছি। সূরা ফাতিহার চেয়ে আপন বন্ধু আর আসেননি? ফাতিহা যদি পাওয়ার হয় 30 পারা কোরআনের কি পাওয়ার হবে? তাহলে এই মাদ্রাসার যত্ন নেওয়ার দরকার আছে না? নাই আছে।
এই মাদ্রাসার যত্ন নেবেন, সবাই মিলে একসাথে মাদ্রাসাকে কিভাবে উন্নতি করা যায় সেদিকে আমাদেরকে ভাবতে হবে। কথা আমার শেষ। প্রথম সূরার নাম বাকারা, আলিফ লাম মিম। এর আগে সূরার নাম সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল। এর উপরে দেখলে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? বিসমিল্লাহর উপর আর কিছু আছে নাই। তার মানে কি আল্লাহ বান্দার সাথে কথা বলছে। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অক্ষর বা। মালিক বা দিয়ে শুরু করলা কেন? আলিফ দিয়ে পারা যায় না, আল্লাহ বলে করবো না। তাসা দিয়ে করা যায় না, আল্লাহ নিয়ে বলে করা যায় না। নুন জিম হা এগুলা দিয়ে বলা যায় না, আল্লাহ বলে বলা যায় না। মালিক বা দিয়েই শুরু করতে হবে। আল্লাহ বলে হ্যাঁ। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে বার মধ্যে একটা ফোঁটা আসেনি। আমরা বললাম আছে। ফোঁটাটা উপরে না নিচে? আমরা বললাম নিচে। তোর মাথা কোথায়? আচ্ছা উপরে। আল্লাহ বলে বান্দারে বা দিয়ে কেন শুরু করেছি জানিস? যেই মাথা সূর্যের সামনে ঝুঁকে নাই, চাঁদের সামনে ঝুঁকে নাই, তারকার সামনে ঝুঁকে নাই, গাছের সামনে ঝুঁকে নাই, গাভীর সামনে ঝুঁকে নাই, মূর্তির সামনে ঝুঁকে নাই, ওই মাথা বাইয়ের ফোঁটার মতো। কপাল মাটিতে লাগা, নাক মাটিতে লাগা, হাত পা মাটিতে লাগা, তারপর বল সুবহানা রব্বিয়াল আলা। আমি উপরে নয়, আমার রব সবার উপরে। আল্লাহ বলে পায়ের ফোঁটার মতো যত নিচু হইয়া সুবহানা রব্বিয়াল আলা বলতে পারবি, আলহামদুর আলিফের মতো কাব আল্লাহু কলম আর চেয়েও আমি আল্লাহ তোমাকে উপরে তুলে দিয়ে দেব। সেই জন্য আল্লাহ বা দিয়ে শুরু করছে। কি দিয়ে শুরু করছে? বা দিয়ে। আজকে শুধু বা পর্যন্ত থাক। কি দিয়ে শুরু করছে? বা দিয়ে শুরু করছে। আমার কথা কি বোঝা গেছে? বোঝা গেছে নি? তাহলে আজকে আমরা কি শিখলাম? এক নম্বর যেটা শিখলাম, বান্দার চেয়ে দামি জিনিস আর কিছু নাই। আল্লাহ বান্দার থেকে দূরে না কাছে? তো যে আল্লাহ আমার শাহী রোগের কাছে, সেই আল্লাহর সামনে সিনেমা দেখলে কি মানা যায়? মদ খাইলে মানা যায়? মিথ্যা বললে মানা যায়? তো সেই মালিক যখন সামনেই আছে, তাহলে নামাজ লাগবে কি লাগবে না? মাহফিল লাগবে কি লাগবে না? কোরআন লাগবে কি লাগবে না? দরুদ সালাম লাগবে কি লাগবে না? তাহলে আজকে আমরা এটাই নিয়ত করব, এই মাহফিল আমার তওবার মাহফিল। আজকে আমরা তওবা করে মালিকের দরবারে নিজেকে সিলিন্ডার করে দিয়ে দিব। পারবো না? পারবো। ৩ নম্বর যেটা আমরা শিখেছি, আমার দয়াল নবীর চেয়ে আপন আর কিছু হইতে। সেজন্য আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ডাক্তারের চেয়ে, ইঞ্জিনিয়ারের চেয়ে, এমপির চেয়ে, মন্ত্রীর চেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ কোটি মানুষের বীরে তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। আল্লাহ যেন আমাদেরকে নবীর ওয়াফাদার উম্মত হিসেবে কবুল করে নেয়। আসেন আমরা একসাথে হয়ে শাহজালালের উত্তরসূরি হয়ে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন সাজায়। দেখবেন দুনিয়াও জান্নাত হয়ে যাবে, আখিরাতও কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এই মাদ্রাসা করেছেন, যারা 18 বছর কষ্ট করে মাহফিল করেছেন। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন উনি বাংলাদেশে নাই, উনি আমেরিকায় আছে। নাম তার আলী হোসেন জাব্বু। অনেক কষ্ট করেছে। এই বেচারার মোহাব্বত আমি আজীবন মনে রাখবো। 4-5 বছর ধরে ট্রাই করেছে আমাকে আনার জন্য। আমার এমন পরিস্থিতি এখন কোনো জায়গায় মাহফিল করার কি নাই, সুযোগ নাই। যেটা আপনাদের দোয়ায় আমি একজন এমপি প্রার্থী, সেটা আপনারা জানেন। তো এমপি প্রার্থী কি আর এখন মাহফিল করতে পারবে? পারবে না। তো কোথায় সিলেট, কোথায় চট্টগ্রাম। কিন্তু এই মানুষটার মোহাব্বতের সামনে না বলতে পারি নাই বিদায় আমার এমপির যেই প্রার্থীর যেই প্রচার প্রসারণ, এটা ছেড়ে দিয়ে আমি আপনাদের মহব্বতে মাহফিলে চলে এসেছি। আল্লাহ এই মহব্বতকে কবুল করুক, আমিন। আমি আপনাদের মুরব্বীদের দোয়া চেয়ে, যুবকদের প্রতি ভালোবাসা রেখে, মা বোন সকলকে সালাম দিয়ে এখানেই শেষ করছি। আমার আচার আচরণ, কথায় কাজে কষ্ট পেলে মাফ চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, অনুষ্ঠান অসুবিধা নেই। ওটা দাও আসেন না, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান বয়ান শুনলাম। আমাদের মাদ্রাসা থেকে এবার 9 জন ছাত্র, পাগড়িপ্রাপ্ত ছাত্রদেরকে লন্ডন প্রবাসী কয়েকজন স্পন্সর তাদেরকে উপহার স্বরূপ 5,000 টাকা করে দিয়েছেন। 9 জন ছাত্রকে মোট 45,000 টাকা দিয়েছেন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন।
দাতারা হচ্ছেন হাসনাত, সুমাইয়া, ইব্রাহিম এবং মারিয়াম। ওনারা মিলে দিয়েছেন 5,000 টাকা। অঞ্জনা খানম, অঞ্জনা খানম স্পন্সর করেছেন 5,000 টাকা। আব্দুল বাড়ি ও শায়লা বেগম বিনা স্পন্সর করেছেন 5,000 টাকা। আফরোজ খান ও সৈয়দুন্নেসা স্পন্সর করেছেন 5,000 টাকা। সৈয়দ জুমাদুর রহমান ও শেফা বেগম ওনাদের পক্ষ থেকে স্পন্সর করেছেন 5,000 টাকা। মনির আলী ও কুতুবুল বেগম ওনাদের পক্ষ থেকে স্পন্সর করেছেন 5,000 টাকা। জাহানারা খানম শেরি ওনার পক্ষ থেকে স্পন্সর করেছেন 5,000 টাকা। আজিজুল খান ও রুজিনা খানম ওনাদের পক্ষ থেকে স্পন্সর করেছেন 5,000 টাকা। এবং রৌশন আরা খানম ওনার পক্ষ থেকে স্পন্সর করেছেন 5,000 টাকা। আল্লাহ পাক তাদের এই দানকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের আজকের সম্মানিত প্রধান আকর্ষণ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুদূর বিভারিয়া থেকে আগত হযরত মাওলানা হাফিজ কারি ফখরুল ইসলাম বেলালী সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাই আপনারা মাহফিলে ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনারা মাহফিলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন বা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আপনারা দয়া করে মাহফিলের বিষয়ে এসে বসে পড়ুন। আল্লাহুম্মা আমিন। আয়া রাব্বানা কারীম, পরওয়ারদিগার আল্লাহ, আমরা এই শীতের মৌসুমে প্রায় রাত 1টার কাছাকাছি হয়ে গেছে। মালিক, তুমি এবং তোমার হাবিবের প্রেমে এই মানুষগুলো এই গভীর রাতে আল্লাহ খোলা আকাশের নিচে তোমার দরবারে হাত তুলে দিয়েছে। মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকে আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে, অনেকে নিজের বাবাকে অন্ধকার কবর রেখে দিয়েছে। আল্লাহ, আমাদের মা বাবার দিক থেকে, শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালো, আত্মীয় স্বজন, মহল্লাবাসী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এই এলাকায় এই মহল্লায় যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মরহুমিন মরহুমাত যে যেখানে শুয়ে আছে, মালিক প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আলী হোসেন তার বড় ভাইকেও হারিয়েছেন। এভাবে করে যতজন, যত আপন, বাবাও নাই মওলা, আল্লাহ প্রত্যেক আপনজন, আল্লাহ আপনজনদেরকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি, অনেকে অসুস্থ হয়ে আছে, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছে, হসপিটাল মেডিকেল অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি, সকলকে সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। অনেকে বেকারের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে, তুমি গনি, তুমি রাজ্জাক, একটা ভালো কাজের ব্যবস্থা করে দাও। অনেকে ঋণের বোঝা মাথায় নিয়েছে, তুমি ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে, কর্মে, শ্রমে, পেশায়, দিন মজুর, যানবাহন, গবাদি পশু লালন পালন, কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে, মালিক প্রত্যেককে আপন কর্মে হালালের রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে, দিন দিন উন্নতি নসিব করো। আল্লাহ, আমার অনেক ভাই বিদেশের জমিন আছে, তারা আপন জন ছেড়ে দিয়ে বিদেশের মাটিকে আপন করে প্রবাসী আছে। আল্লাহ, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে, সালামতে, হেফাজতে কবুল করে নাও। আল্লাহ, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আছে, সকলকে সুখময়, শান্তিময় জিন্দেগি নসিব করো মাওলা। রব্বুল আলামিন, যারা বিদেশ যেতে চায় তাদের যাওয়াকে সহজ করে দাও। আমার মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আমার মুরব্বীদেরকে শেফায়ে কামেলা, হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ, আমার যুবকগুলো আমাকে মুগ্ধ করেছে, কেউ বসে কেউ দাঁড়িয়ে হাত তুলেছে। আল্লাহ, এই যুবকগুলো চাইলে সিনেমা নাটকে যাইতে পারত, কিন্তু তোমার প্রেমে, তোমার হাবিবের প্রেমে মাহফিলে চলে এসেছে। আমি সমস্ত নওজওয়ান যুবকদেরকে তোমার দরবারে হাওড়া করে নিয়েছি। তোমার হাবিবের চাঁদরে কবুল করে নাও। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে কবুল করে নাও। আল্লাহ, আমার ভাইদের অক্লান্ত পরিশ্রম,
ইসলাম ওমরপুর ইসলামী হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ এটাকে তুমি কবুল করে না, দিন বদিন উন্নতির দিকে নিয়ে যাও। এটাকে কেন্দ্র করে একটা মসজিদ করার আল্লাহ স্বপ্ন দেখছে, তুমি গায়ে থেকে সাহায্য করো। আল্লাহ ভাইদের মহব্বতকে কবুল করে না। দেশ বিদেশ থেকে যে যেভাবে মহব্বত দেখিয়েছেন সকলকে জাযায়ে খায়র নসিব করে মাওলা। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।